মাছ মাংস খেতে সবই নিষেধ করেছে, সত্যি কথা। লজ্জা কিসের? সবই তেল দিয়েছে। হ্যাঁ, খাসিটা অনেক বড় ছিল, সেই জন্য এতটা তেল হয়েছে আরো, জানো। বলতো, খাসির মাংস 1100 টাকা কিলো হয়ে গেছে। ষষ্ঠীর মধ্যে থেকে 1100 টাকা কিলো, এখনও দাম কমেনি। ব্যাংকের সামনে কিছুটা এসে, তো ওখানে আমি জিজ্ঞাসা করলাম, তো বলছে যে ঠিক আছে, আমি হচ্ছে মাংস আমি দিচ্ছি 1000 টাকা কিলো। তো আমার মাংসটা বিক্রি হয়নি, অনেকটা বেলাও হয়ে গেছে, 1টা বাজে। তো ঠিক আছে, 800 টাকা কিলো নেব, আপনি কত টাকা নেবেন? আমি বলছি ঠিক আছে, তাহলে আমাকে 2 কিলো দাও। তার সুযোগ ঠিক আছে। আমাদের উনি আবার বাড়িতে আছে, তো কষানো মাংস খেতে খুব ভালোবাসে। আমি ওনার জন্য 2 পিস কষানো মাংস তুলে দিই। ঝোলের জলটা দিয়ে দেবো, জলটা ফুটে গেলে চর্বিগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিই। কোথায় গেলে? এই দেখো, তোমার জন্য কষানো মাংস নিয়ে এসেছি। মাংসটা খেয়ে নাও, একটু ঠান্ডা হয়ে গেছে মনে হয়, হালকা গরম আছে হয়তো। খেতে পারবে এখন। তিনি হতবাক হয়ে গেলেন, দেখলেন গরুর সাথে বৃন্দাবন থেকে একটি গোপাল। কারেন্টটা চলে গেল। কিছু রান্না হতো, সবার প্রথমে গরুই পেত, কিন্তু এখন করে কিছুই গরুকে দেওয়া হতো। কিন্তু একদিন মা বাজারে গরুকে বললে, মাংসটা কেমন টেস্ট হয়েছে বলো? দেখলো গোপাল সেখানে করছি। নুন ঝাল কি ঠিক আছে? আর কিছু লাগবে না? না। এবার আমি মাংসের চর্বিগুলো দিয়ে দেবো। আমি খেয়ালই করিনি যে এত চর্বি দিয়েছে, শুধু চর্বিই দিয়ে দিয়েছে মাংসটার সঙ্গে। রান্নাটা হয়ে গেছে।